এই বক্তব্য প্রচারের জন্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমতি দিচ্ছি। এখন স্যারের সাথে আমরা আলোচনা করার পরে স্যার বললেন যে উনি রাষ্ট্রের এই আইনটাকে অবশ্যই শ্রদ্ধা করেন এবং আইন মেনেই উনি কোনো ধরনের পুনরাবর্তী ফি নিচ্ছেন না। তো যেহেতু স্যার নিচ্ছেন না, এই জন্য স্যারকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সাথে জারিফ ইন্টারন্যাশনাল স্কুলের জিল্লুর রহমান স্যার আছেন। স্যারের পদবিটা একটু বলবেন। আমি হলাম এখানে অনারশিপে আছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশ আইন অধিকার এইড থেকে আমরা পুনরাবর্তী ফি বন্ধের জন্য হাইকোর্টে আমরা একটা রিট করি এবং আমি প্রথমেই মাননীয় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন মহোদয় যে জনগণের স্বার্থে জনস্বার্থে স্বল্প আয়ের মানুষদের জন্য যারা আমরা স্বল্প বা অল্প আয়ে যারা আমরা দিনাপাত করি বা আমরা চলি, আমাদের জন্য ভর্তি ফিটা অনেক কষ্টের। সেই জায়গা থেকে বাংলাদেশ আইন অধিকার এইড থেকে আমরা একটি রিটের পরে আমরা একটি আদেশ পাই যে সারা বাংলাদেশে এই পুনরাবর্তী ফিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো আমরা কিছু কিছু জায়গায় বিভিন্ন অভিভাবকরা মেসেজ দিচ্ছেন যে অনেক কিন্ডারগার্টেন স্কুলগুলো এখনো অধিক হারে ওনারা এটা নিচ্ছে এবং ওনারা বলতেছে ওনারা প্রজ্ঞাপন পায় না, এটা সরকারির জন্য হয়েছে। কিন্তু আসলে আমরা এখানে দেখতে পেলাম এই মেসেজগুলা একদম ভিত্তিহীন। যারা বলছে এখানে স্পষ্ট এখানে দেওয়া আছে সরকারি বেসরকারি সকল স্কুলের জন্য এটা প্রযোজ্য, কোনো ধরনের পুনরাবর্তী ফি নেওয়া যাবে না। এরই আলোকে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য জনগণকে সচেতন করার জন্য এবং মানুষের মনে যাতে বিভ্রান্ত সৃষ্টি না হয়, এই জন্য আমার সাথে আমাদের স্নেহের সাব্বির ভাই আছেন এই এলাকার ছাত্র দলের, উনি ওই ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, করে বললেন যে রায়হান ভাই আমি এই কাজে অংশগ্রহণ করতে চাই। আমাদের জনি ভাই আছেন এই মিরপুরের, উনি অত্যন্ত সোশ্যাল ওয়ার্কার। তো এই ব্যাপারে আমার সাথে যিনি উপস্থিত আছেন স্যারের নামটা প্লিজ। আমি জারিফ ইন্টারন্যাশনাল স্কুলের জিল্লুর রহমান। জারিফ ইন্টারন্যাশনালের স্কুলে আমার সাথে জারিফ ইন্টারন্যাশনাল স্কুলের জিল্লুর রহমান স্যার আছেন। স্যারের পদবিটা একটু বলবেন। আমি হলাম এখানে অনারশিপে আছি। অনারশিপে আছেন, আচ্ছা। এখন স্যারের সাথে আমরা আলোচনা করার পরে স্যার বললেন যে উনি রাষ্ট্রের এই আইনটাকে অবশ্যই শ্রদ্ধা করেন এবং আইন মেনেই উনি কোনো ধরনের পুনরাবর্তী ফি নিচ্ছেন না। তো যেহেতু স্যার নিচ্ছেন না, এই জন্য স্যারকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং স্যারের বক্তব্যগুলা এটা একটা মেসেজ আকারে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে এবং একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা মনে করছি। এবং যারা অভিভাবকরা এখনো বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরাবর্তী ফি নিচ্ছে, আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিচ্ছি, আপনারা প্রত্যেকটি স্কুলে যান, প্রয়োজনে কমিটি করেন, আলোচনা করেন, তাহলে তো বিভ্রান্ত থাকে না। স্যার এই বিষয়ে আমরা আজকের এই বক্তব্যটি সারা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যটি প্রচার করার জন্য আপনার অনুমতি চাচ্ছি, আপনি কি অনুমতি দিচ্ছেন? অবশ্যই দিব। এই প্রচারের জন্য আমি অনুমতি দিচ্ছি। এই বক্তব্য প্রচারের জন্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমতি দিচ্ছি। তারপরে এটা সবার জন্য একটা করণীয় জিনিস যে ভর্তি ফি ছাড়া কিভাবে আবার সুস্থ শিক্ষা সেক্টরে ফিরে আসা যায়, এটা আমাদের সবাইকে নিয়েই চেষ্টা করতে হবে। এবং আপনারা কি কোনো পুনরাবর্তী ফি নিচ্ছেন? আমরা তো কখনোই নেই। ওই হিসাবে বলা যায় যে পুনরাবর্তী ফি এই স্কুলে ছিল না। আচ্ছা। আর আমরা নিচ্ছিও না, আর এটা নেওয়ার পক্ষেও না। আচ্ছা, যেহেতু আমাদের যে মধ্যবিত্ত এলাকা, এই হিসাবে আমরা পাইও না হিসাবে। তারপরে আমি মনে করবো যে ভালো ভালো স্কুলগুলি, স্কুলের অ্যাড্রেসটা একটু বলবেন। এটা সেকশন 12 ব্লক ই লাইন নাম্বার 3 এবং 60 নম্বর বাসায়। আচ্ছা স্যার, যারা এই রাষ্ট্রের আদেশের পরে শিক্ষা মন্ত্রণালয় আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ একটি জায়গা শিক্ষা ব্যবস্থার জন্য, এই শিক্ষা মন্ত্রণালয়তে যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে যে পুনরাবর্তী ফি কোনোভাবেই নেওয়া যাবে না, যারা যে স্কুলগুলো নিচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? আপনার কি বক্তব্য? যেহেতু আইনগতভাবে পাশ করে আসছে, অতএব এটা যদি কেউ নিয়ে থাকে তাকে আইনের মাধ্যমেই সমাধান করতে হবে, ব্যবস্থা নিতে হবে। মানে একটি অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে সোচ্চার হতে হবে। হ্যাঁ, সেই ব্যাপারে আপনি সোচ্চার আছেন তো? অবশ্যই আমি সোচ্চার আছি, আমি তো বরাবরই এটার পক্ষে না। আচ্ছা, যদি কোনো স্কুল প্রতিষ্ঠান নেয় এবং রাষ্ট্রের আইনকে অমান্য করে, তার বিরুদ্ধে আমরা সবাই মিলে আমরা রাষ্ট্রের কাছে চাইবো ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এখানে স্পষ্ট উল্লেখ করা আছে প্রজ্ঞাপনে যে কোনো এই আইনের কোনো প্রতিষ্ঠান যদি ব্যর্থ ঘটায়, ওই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হবে। এটার অ্যাডহক কমিটি, ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক যারা আছেন ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, জেল জরিমানার সুযোগ আছে। এটা আইনত আমি বললাম তা আইনগত ভাবে যে কার্যক্রম করা দরকার অবশ্যই সবগুলি করবে। করবে এবং এটা যাতে ব্যর্থ না ঘটে
জি। এবং এটা যাতে শক্তভাবে প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের জি, চেষ্টা করা। আমাদের যে আসলাম, আমাদের ব্যবহারে কোনো কষ্ট পেয়েছেন? না না, অবশ্যই কষ্ট পাইনি। আপনারা জি। তো বন্ধু সুলভ আচরণ করছেন। জি, তা আপনারা আসছেন, আমি তো এখনো বুঝতেই পারিনি। জি, তা আমাদের কাজটা কেমন, আপনার কাছে কেমন লাগে? এটা আসলে সারা বাংলাদেশে এভাবে ছড়িয়ে দেওয়া দরকার। জি। আমাদের প্রচারটা খুব কম, তো আমরা অনেক সময় বিভিন্ন ডিস্ট্রিক্ট বা এতে আমরা এগুলি প্রচার করতে পারি না। আমি দুঃখের এইটা সাথে একটা কথা বলবো, প্রচারটা হলে আমার এই কাছে জিনিসটা বন্ধ আমি হয়ে যাবে। চাচ্ছিলাম যে এটা যখন প্রজ্ঞাপনটা জারি হলো, তখন যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিজে থেকে তারা একটা বিবৃতি দিত যে আমরা এই প্রজ্ঞাপনটা পেয়েছি, এর আলোকে অভিভাবকদেরকে বলছি যে আপনারা আর কোনো ধরনের পুনরাবর্তী ফি দিবেন না, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজ পর্যন্ত, আজকে দীর্ঘ 4 মাস পরে আমি একটি স্কুল কলেজ দেখলাম না যে এই ব্যাপারে কোনো বিবৃতি দিতে। এটা আমি অনেক মর্মাহত হয়েছি। আসলে রাষ্ট্র ভালো থাকার জন্য, আমাদের শাসন ব্যবস্থা সবকিছুর জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। আমরা কিছু হলেই কিন্তু রাষ্ট্রকে ছুড়ে দেই, রাষ্ট্র কি করছে। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা কি করেছি? নাগরিক হিসাবে কি আমার দায়িত্ব নেই? আমি কি একটা মেয়ের পক্ষে কথা বলতে পারি না? স্যার মনে হয় কিছু বলতে চাচ্ছেন? আমরা অনেক কিছু বলতে পারি না জি। এই দেশে, জি, অন্তত বাংলাদেশে আমরা অনেক কিছু মুখ করে বলতে পারি না। তো বলার অভ্যাস করতে হবে তো, স্যার। অভ্যাস করাও যায় না। তাও তো তাহলে বিপদ আপনারা চলে আসে। যেমন আসছেন, এটা চালু করার জন্য যদি আমরা না করে, আমাদের দণ্ডনীয় যে পদ্ধতি আছে সেখানে যাওয়ার, আবার এক শ্রেণী আছে, তারা আছে যে এটা যাতে না তৈরি করতে পারে, সেই জন্য আমাদের উপর চাপ দিচ্ছে। তাদের চাপটা আপনাদের চেয়ে অনেক বেশি। তাই? আচ্ছা স্যার, লাস্ট একটা প্রশ্ন করবো আপনাকে। আপনার এই জারিফ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের যে যত অভিভাবক আছেন, জি। ছাত্রদের অভিভাবক, তাদের উদ্দেশ্যে আপনার এই মেসেজটা একটু বলেন তো, যে কোনো পুনরাবর্তী ফিতে দেওয়া হবে না, এটা একটু বলেন। না, সরকারি নিয়ম অনুযায়ী আমাদের স্কুল সবসময় চলতে বাধ্য, হ্যাঁ। এবং আমরা কোড অনুযায়ী চলি। হ্যাঁ। অতএব স্কুলে জারিফ ইন্টারন্যাশনাল আপনার স্কুলের অভিভাবকদের উদ্দেশ্যে। জারিফ ইন্টারন্যাশনাল স্কুলে সবাই, হ্যাঁ। আহ, আগে তো ভর্তি ফি বলাই যায় না ওটাকে, ওটা আমরা একেবারে সেশন ফি যেটা বলতো সেই হিসাবে নিতাম, যেমন সরকারি স্কুল সেশন ফি নিত সেই হিসাবে নিতাম। আপনি নিজেও দেখতে জি, পেয়েছেন, জি, জি। এটার বাড়তি কিছু না। আর সরকারি যে নিয়ম এবারে জারি করেছে সেই হিসাবে আমরা তো ভর্তি ফি কোনো কথা বলবোই না, অবশ্যই বলবো না। কারণ এটা মানে অভিভাবকের বললে- উদ্দেশ্যে আপনার হ্যাঁ, মেসেজটা কি? আমরা তো বলবো না, আপনারা তো দিবেনই না। আচ্ছা, আমরা যেহেতু বলবোই না, আমাদের লিস্টে থাকবে না, আপনারা দিবেন কি এটা করে? একটু অভিভাবকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, আপনাদেরও বলতেছে, আপনারা সচেতন হবেন। যেখানেই ভর্তি করবেন বা আমার স্কুলে ভর্তি করলে অবশ্যই এই ভর্তি ফির ব্যাপারটা দেখে নেবেন। মানে দেওয়া লাগবে না। হ্যাঁ। আচ্ছা, আমি লাস্ট একটি কথা বলবো, সেটা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ হিসাবে, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার দায়িত্বের জায়গা থেকে এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা করছি, এবং স্যারকে অনেক ধন্যবাদ জানাবো। স্যার আমার সাথে অ্যাপ্রিসিয়েট করেছেন, এই কাজে অংশগ্রহণ করেছেন, এবং যারা আপনাদেরও করেছেন ধন্যবাদ জানাবো আমার এখানে আসার জন্য এবং এইটা উৎসাহিত করার জন্য। জনগণের স্বার্থে একটা হ্যাঁ, বড় কাজ। কিন্তু কিছু কুচক্রী মহলকে বলবো, আপনারা এই বক্তব্যগুলা বিভিন্ন ভাবে প্রচার করবেন না, কোনো ভিন্ন খাতে নিবেন না, প্রভাবিত করবেন না, সঠিক সত্য খবরটা প্রচার করবেন এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা। আমাদের ছাত্র সমাজের জন্য এটা খুবই জরুরি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।